উনার যে জনপ্রিয়তা কম এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসুর কুসুর করার কোনো লক্ষণ নাই, কারণ আমাদেরই অহংকার। যেটাই এখন সম্মান কার বাড়তেছে, আমরা বাড়তেছে না, মৌলবীর সম্মান বাড়াই দিতেছে। সামনেও দুদি গুতাগুতি করে লাভ নাই, সম্মান কিন্তু টুফিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষের রিসিভ করে আমি তাকাইয়া দেখি কই আল্লাহ কত সম্মান দিছে, আমরা ডক্টর ইউনূসের ওইরকম সম্মান নাই, কথা কই না দিই, কারণ তারা যে রিসিভ করে অন্তর টিকা কলিজার টিকা কি সম্মান দিয়া উড়াই দেখছেন, আর কি সম্মান দিয়া লামায়। এগুলো আল্লাহ প্রদত্ত ভাই, আমি আপনি হিংসা করে লাভ হইব গীতা, হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবে, এটা দুনিয়ার নীতি। আর যারা হিংসা করতেছে জীবনে তারার দ্বারা কিছু করা সম্ভব না, ওই হারাদিন মানুষটা দিকে জ্বললে মরব, তুই জ্বলতে থাক আল্লাহ উড়াইতে থাক, ঠিক নেই? বাংলাদেশে বহু আলেম আছে, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়াকাটার আরেকটা গ্রাম, ঠিক নেই? হেতে আপনি ফালাইতে পারবেন, ফালাইতে না তো। বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাফট কাটাইয়া চলছে, ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করার দরকার নেই। যেটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল পড়াইব, শ্রোতা কি দিব? সুবহানাল্লাহ। মাঠটা কত বড় একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন নি? আপনার এলাকাতে কয়েকবার হয়ে গেছে, তো কেমন চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হইবেন। আপনারা ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত ঘুরে লায়, দুইটা ডানা ছাড়লে পৃথিবী আর দেখা যাইব? উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লেমে জায়গা। সুবহানাল্লাহ, 7টা আসমান। তাহলে উনার একটা বাড়ি দিলেই 7 আসমান টপকায় আসা পড়ে। সেই জিব্রাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, দুইটা ছাড়া। বাকি যে ডানা রয়েছে তা কোন খামে বানাইছে উনি নিজেও জানেন না। একদিন আল্লাহ রেখে, আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খামে? আল্লাহ হয়তো খাম না, আমি তো চিন্তা করে পাইতেছি না, ডানা তো লাগে আমার একটা অত 2টা, কিন্তু বাকিগুলা কেন দিলেন? আমার এই ডানাগুলা একটু বাইরিতে মন চায়, জাগা কো, আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ বলে হয়, মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ, বাড়ি গেল মাসিহ নামক মাঠও গিয়ে একটা ঘুরতি দে। জিব্রাইলে প্রথম 2 ডানা সাইডে একটা বাড়ি মারছে। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে, এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে, কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে, 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়ে থাইমা গেছে, থাইমা সেজদা করে আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি না, তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে। এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত % দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা। আল্লাহ কয়, এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছত না। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড দাবে করে না, একটু বাড়ান, একটু এটা বাড়ান, ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ কয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সেজদা করে কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমারই 600 ডানাও বুঝি খামো লাগলো না। এই ডানাতে আল্লাহ মাহফিলের আয়োজন করব। এখন বুঝুন শ্রোতা কি পরিমাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই মাসিহ নামক মাঠে তোরা একটা প্যান্ডেল বানা। কারণ প্যান্ডেল লাগবে তো। ফেরেশতারা জিগায়, মালিক কি দিয়া প্যান্ডেল না বানাবো? আল্লাহ কয়, আমার নূর দিয়া বানায়া দে। আল্লাহ নূর দিয়া প্যান্ডেল বানাবে। মালিক একটা স্টেজ লাগে গো। আল্লাহ কয়, কি দিয়া বানাইবি? ফেরেশতারা কয়, আল্লাহ বলেন কি দিয়া বানাবো? রব্বে কারীম বলেন, স্টেজটাও আমার নূর দিয়া বানাও। আল্লাহ প্যান্ডেল আর স্টেজ নূর দিয়া বানাইব। এরপরে মালিক বলেন, স্টেজের মধ্যে কি সৌন্দর্য হবে এটা কি ওয়াজ করে বোঝানো যাইব? কথা বলেন না দি। আপনারা দেখছেন আকিজ গ্রুপে যে স্টেজ করছে, প্যান্ডেল করছে, আজার হিসাবের লেগে কয়েক কোটি টাকা খরচ করছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে, আমার মালিক কেমন আয়োজন করবে এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? বুঝ জানেন। আল্লাহ বলেন, জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না। চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে ভাবেও নাই। জান্নাতের মধ্যে প্যান্ডেলটা বানাইয়া, স্টেজ বানাইয়া, এবার 2টা চেয়ার রাখবে, 2 বাজু, মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতির, 2 দিকে 2 বক্তা। এবার সমস্ত নবী রাসূলগণ তারা স্টেজেই থাকবে, কিন্তু চেয়ারে না। ওই 3 চেয়ার থেকে আরো ডাউন নবী রাসূল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে। আর সমস্ত নবীদের উম্মতেরা, আমাদের নবীর উম্মতেরা থাকবে একটু আগে, অন্য নবীরা থাকবে একটু পরে। এইভাবে সিরিয়াল ভাবে সময় বসবে। আপনি একা বসবেন না। এখন তো মাহফিলে আসছেন, বউরে তো এসেছেন আরেক প্যান্ডেল, আপনি বুঝিনি কেন? ঠিক নেই। জান্নাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। 2 জনে বইয়া বইয়া দেখবে। আর সারা বাং তো আপনাদেরকে শরবত পান করাইব।